সংসদের সংস্কার পরিষদ গঠনের জন্য মূলত আমরা এখানে এসে দাঁড়িয়েছি। বিএনপি সরকার যে জনগণের রায়কে অস্বীকার করছে, গণভোটকে অস্বীকার করছে, সেটা বিএনপি করতে পারে না। বিএনপির বুঝতে হবে যে এই সংসদ দাঁড়িয়ে আছে জনগণের রায়ের উপর, জনগণের ভোটের উপর। দীর্ঘ 17 বছর পর বাংলাদেশের জনগণ বিএনপিকে অনেক সুন্দর, বিএনপিকে না শুধু বাংলাদেশের জনগণ তাদের বাংলাদেশের মানুষকে অনেক সুন্দর একটি নির্বাচন উপহার দিয়েছে, একসাথে গণভোট উপহার দিয়েছে। সেই জায়গার মধ্যে হ্যাঁ জয়যুক্ত হয়েছে। এখন তারা সংসদে বসার পর তাদের মনে হচ্ছে যে গণভোটের রায় তারা মানে না, গণভোটের রায় তারা মানবে না, গণভোটের এটা তাদের পছন্দ না, ওইটা তাদের পছন্দ। এভাবে করলে তো আসলে সংসদ চলে না। তারা সংসদে যাওয়ার আগে বলেছে যে গণভোট হচ্ছে জনগণের রায়। সালাউদ্দিন ভাই নিজেই ঐকমত্য কমিশনে বলেছে গণভোট হচ্ছে জনগণের রায়, সেটা পরবর্তী সংসদ মানতে বাধ্য থাকবে। যে উনি নিজেই এই কথাটা বলার পর এখন হুট করে তারা ক্ষমতায় বসার পর তাদের মনে হচ্ছে যে সংবিধান সংস্কার পরিষদ করা কোনোভাবেই সম্ভব না। এটা যদি তারা মনে করে থাকে বা পরবর্তীতে এখন নেক্সট অধিবেশন হবে বাজেট নিয়ে, এরপর চিন্তা ভাবনা করা হবে। কেন চিন্তা ভাবনা করা হবে? আপনাদের চিন্তা ভাবনা করার জন্য 3 মাস সময় দিয়েছে বাংলাদেশের জনগণ। নভেম্বর থেকে শুরু করে ফেব্রুয়ারি পর্যন্ত আপনারা সময় পেয়েছেন। আপনারা নিজেরা হেয়ার ক্যাম্পিং করেছেন। এত কিছু করার পর এখন বাংলাদেশের মানুষের সাথে যেই 2 নম্বরই আপনারা করতে চাচ্ছেন, যেই বেইমানি আপনারা করতে চাচ্ছেন, সেটা আপনারা করতে পারেন না। আমি বলবো আমাদের জায়গা থেকে সরকার চিন্তা ভাবনা করা, যেই চিন্তাটা ওরা করছে যে তারা এটা নিয়ে চিন্তা করবে বা এটা করবে, তাদের চিন্তা করার সময় শেষ। তাদের এখন রায় দিতে হবে। আমাদের যে সংবিধান সংস্কার পরিষদটা সেটা গঠন করতে হবে, সেখানে বিএনপিরও 2/3 থাকবে। সেটা নিয়ে তো আমাদের কোনো সমস্যা নেই। তাহলে এই পরিষদ গঠনটা কেন হচ্ছে না? এইটা গঠন হওয়াটা খুব জরুরি। আশা করি সরকার এটা খুব অতি শীঘ্রই গঠন করবে। অভ্যুত্থান হতে তাকে অনেক পোস্টে দিতে হয়েছে। খালেদা জিয়া বলেছিলেন যে আমরা আওয়ামী লীগকে পোস্টে দিচ্ছি। সেই পচা তো 2024 সালের জুলাই পর্যন্ত যেতে হয়েছে। তারপর একটা স্পার্কের ফলে অভ্যুত্থান হয়েছে। এবং আমরা যখন বলি যে অনেকেই বলেন যে আরেকটা গণঅভ্যুত্থান হবে, তার মানে কি তারা বলতে চান যে এই গণঅভ্যুত্থান হওয়ার জন্য যে পরিমাণ জুলুম দরকার, সেই পরিমাণ জুলুম তাহলে তারা সহ্য করতে প্রস্তুত, বা বর্তমানে যে সরকার আছে তারা সেই পরিমাণ জুলুম করবে? আমরা তো দুইটার একটা সম্ভাবনাকেও পছন্দ করছি না। এই জুলুমটাই বা কেন হবে, আর এই জুলুমটাই বা আমরা কেন সহ্য করব? ফলে আমরা চাই না যে আরেকটা জুলাই আসুক। জুলাই যথেষ্ট হয়েছে। একটা বিপ্লব যদি 2 দিন পর পর বিপ্লব করতে হয়, তার মানে আমরা কোনো বিপ্লবকে পূর্ণাঙ্গতার দিকে নিয়ে যেতে পারছি না। তো আমি প্রত্যাশা করি যে আর কোনো জুলাই দরকার হবে না। বাংলাদেশে জুলাই একটাই থাকবে এবং বর্তমান যে সরকার আছে তারা জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করেই রাজনীতি করবে, যার ফলে জুলাইয়ের আর কোনো দরকার কখনো হবে না।